মায়ের শক্তির উদযাপন, তেমনভাবে আমাদের ভেতরের সৌন্দর্য, আমাদের ভেতরের অপরূপার। এই বৃষ্টির মধ্যেও কিন্তু বাঙালি পুজো দেখা কিন্তু বন্ধ হবে না। তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে। তো আমি যাচ্ছি একটু ডালহৌসির দিকে। দেখো কি বৃষ্টি যে নেমেছে, এরকম বৃষ্টি হলে তো পুজোয় ঘোরাটাই বৃথা হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, যাচ্ছি। ওখান থেকে আমরা ঠিক করেছি যে আজকে অন্তত কিছু ঠাকুর দেখব, কিন্তু যা ওয়েদার হয়ে আছে কি করে দেখব বুঝতে পারছি না। ওখানে আশা করছি ওখানে পৌঁছে হয়তো বৃষ্টিটা কমে যাবে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের কি বলবো, এত ট্রাফিক, মানে সব লোক মানে আজকেই মানে পুজো দেখতে বেরিয়ে গেছে। অলমোস্ট আমি পৌঁছে গেছি। দেখো কিভাবে গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে আমার ডালহৌসি পৌঁছাতে। ফাইনালি পৌঁছে এখানে একটা ক্যাফে আছে, দেখো কি সুন্দর। এটা অ্যাকচুয়ালি জিপিওর কাছে। তো ওখানে একটু বসেছিলাম একটু চা কফি খাওয়ার জন্যে। দেখো তো চা কফি আমরা নিয়েছি। দারুণ খেতে কিন্তু কফিটা, খুবই রিজনেবল প্রাইসে। তো চলো কফি খেয়ে বেরিয়ে গেছি। আর দেখো কি ভিড়, মানে গাড়ি এগোচ্ছেই না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুদিয়ালিতে। এটা মুদিয়ালি না, এটা ঠিক ওই মুদিয়ালি গলিতে ঢুকে একটা ছোট্ট পুজো হয়, তো সেই পুজোই দেখতে গেছি। দেখো প্রথম মাকে দর্শন করছি, তোমরা সকলে দর্শন করে নাও। কি অপূর্ব না মুখটা, মায়ের মুখটা কিন্তু অপূর্ব করেছে। ছোট প্যান্ডেল ঠিকই, বাট অপূর্ব করেছে। আর সাজসজ্জা দেখো, দারুণ করেছে, দারুণ। তো চলো সবাই মাকে দর্শন করে নাও। এরপরে আমরা বেরিয়ে পড়েছি পাশেই মুদিয়ালি ঠাকুর দেখতে। প্যান্ডেলটা দেখো কি দুর্দান্তই না করেছে। আজকে কে বলবে দ্বিতীয়া, কি ভিড় দেখো, দ্বিতীয়াতেই এত ভিড়। তো চলো ফাইনালি আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি। আর এইদিকে সামথিং কিছু একটা হচ্ছে, লাইক সেনকোভান্ড অ্যান্ড অল, জানি না কি হচ্ছে। তো ওটাকে ইগনোর করে আমরা দুজনে ঢুকে পড়েছি। অসাধারণ বানিয়েছে, অসাধারণ। কি সুন্দর কাজটা হয়েছে দেখো, মানে হাতের কাজের মানে কোনো তুলনা হয় না যতই বলো। এটা একটা জানি না কি খুব ইউনিক লেগেছে। দেখো বুদ্ধের মানে মুখটা আছে, ওটাকে এরকম ঘুরঘুর করে ঘুরছে। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। মুদিয়ালি প্রতি বছরই করে, খুব সুন্দরই সাজায়। প্লাস যেটা ওদের সব থেকে ভালো লাগে, দুর্গা ঠাকুরের মুখটা মানে দুর্দান্ত করে। দেখো কি সুন্দর দুর্গা ঠাকুরের মুখ, তোমরা সকালে দর্শন করে নাও। অপূর্ব করেছে। তো চলো এরপর আমরা নেক্সট যাব, এই পাশেই আছে তোমাদের আই থিঙ্ক শিব মন্দির বলে, ওই শিব মন্দিরেই কিন্তু যাব। দারুণ করেছে, দারুণ। এই কাছেই না, আমাদের মুদিয়ালি দেখা হয়ে গেছে, এখন শিব মন্দির দেখব। আজকে দ্বিতীয়া বলে ফাঁকা ছিল, নালে কিন্তু দেখা মানে দেখতেই পারতাম। তো চলো এবার শিব মন্দির যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি। এই দেখো শিব মন্দিরের সামনে চলে এসেছি। মানে শিব মন্দিরের তোমার এই প্যান্ডেলটা দেখো, খুবই ইউনিক করেছে। মানে ঠিকঠাক আমার অতটাও ভালো লাগেনি, ঠিকঠাকই লেগেছে। একটু অন্ধকার জানি না কেন, আমার এরকম একটু উজ্জ্বল প্যান্ডেল না হলে না বেশ চোখে একটা লাগে না। তো যাই হোক, ভালোই করেছে, মোটামুটির মধ্যে ভালোই করেছে, খুব সুন্দরভাবেই সাজিয়েছে। তো চলো এবার ভেতরে যাচ্ছি। যত ভেতরে যাচ্ছে তত একটু দেখো অন্ধকার মতো হয়ে গেছে। এতটাও মানে ডাল প্যান্ডেল আমার ভালো লাগে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার তোমাদের যা ভালো বুঝবে সেটা বলবে কমেন্টে। আর এখানে দেখো মায়ের মূর্তি, দারুণই কিন্তু করেছে মায়ের মূর্তিটা। দাঁড়াও একবার তোমাদের কাছের থেকে দেখাই। এই দেখো খুব সুন্দর করেছে, মায়ের মুখটা খুবই সুন্দর করেছে, একটু ইউনিক টাইপের করেছে। দারুণ হয়েছে, দারুণ, খুবই সুন্দর। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ছি। সামনে গিয়ে আই থিঙ্ক আজকের ভিড়টা শুধু দেখো, একই
একই জায়গায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এটা হলো দ্বিতীয়ার ভিড়। মানে দ্বিতীয়াতে এত ভিড় হতে পারে মানে ভাবার মতো নয়। আমরা মানে 1 ঘন্টা হয়ে গেল টালিগঞ্জ সার্কুলার রোডে দাঁড়িয়েই আছি, গাড়ি না এগোচ্ছে না 1 ঘন্টা ধরে আমরা এই অবস্থা। ভেবেছিলাম সুরুচি সঙ্গ দেখবো, বাট সুরুচি সঙ্গ দেখতে হলে মানে রাত্রি 1টাতেও বাড়ি পৌঁছতে পারবো না। এবার আমরা বাড়িই যাচ্ছি। আপাতত 2টো ঠাকুরই দেখেছি। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম কি দেখতে আর কি দেখে বাড়ি ফিরছি। ভেবেছিলাম যে শ্রীভূমি দেখবো, শ্রীভূমি তো দূরের কথা, কিচ্ছুই হলো না। দ্বিতীয়াতেই যদি এই অবস্থা, এখনও তো দিন পড়ে আছে, জানি না কি করব। তো চলো বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো বাড়িতে এসে গেছি, এসেই ফটাফট বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানি এখন লেয়ারিং করে নেব। দেখো চিকেন আলু সব দিয়ে দিয়েছি, গ্রেভি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু কেশর দুধটা আমি হালকা করে দিয়ে দিচ্ছি, আর মশলাপাতি যা যা লাগে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে কিন্তু আমরা ভাতটা যে আছে, ভাতটা যে করেছি দেখো ওটা লেয়ারিং করব। তার আগে সামান্য একটু কেওড়া জল দিয়েছি। এবার ভাতটা লেয়ারিং করে নেব। দেখো কত সুন্দর ঝরঝরে ভাত করে নিয়েছি। আমি এখানে একজনের জন্যই করছি, কারণ আমরা দুপুরে খেয়েছিলাম, তো ও অ্যাকচুয়ালি এসে খাবে বলেই রাত্রে ওর জন্যই করেছি। আর যা ভিড় তোমাদের বলেছি, বাইরে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো চলো ঝটপট বিরিয়ানিটা তৈরি করে নিই। লেয়ারে লেয়ারে এ দেখো বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপরে যা যা দেয় মানে কেওড়া জল দেবো, তারপরে একটুখানি বিরিয়ানি মশলা দেবো, তারপরে তোমার এই কেশর ভেজানো দুধে কেশর ভিজিয়ে সে জলটা মানে দুধটা দেবো একটুখানি। এইভাবে লেয়ারে লেয়ারে 2টো লেয়ার আমি করে নেব। আমার প্রথম লেয়ার কিন্তু কমপ্লিট দেখো। এবার সেকেন্ড লেয়ারটা কিন্তু সাজিয়ে নেব একইভাবে। আর ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবে না, মোটামুটি 80% হয়ে গেলে কিন্তু ভাতটা নামিয়ে নেবে, কারণ ভাতটা কিন্তু দমে কিন্তু দারুণ হবে, দমে কিন্তু আরও সুন্দর খুলবে। তো চলো আমার অলমোস্ট হয়ে গেছে বিরিয়ানি। একটু ঘি দিয়ে দিয়েছি, এবার এটাকে দমে দেওয়ার পালা। দম দিয়ে নেব, মোটামুটি 15 মিনিট তো লাগবেই, একদম কম আছে কিন্তু দম দিয়ে নেবে। দেখো আমার দম দেওয়া কমপ্লিট, জাস্ট ঢাকনাটা খুলেছি তোমাদেরকে দেখানোরই জন্যে। তো চলো আবার ঢেকে রাখছি। ফাইনালি দেখতেই পেলে বাড়ি এসে বিরিয়ানি তৈরি করলাম। বিরিয়ানি অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ডের জন্য তৈরি করেছি, কারণ দুপুরে আমরা খেয়েছি, তো ও রাত্রে খাবে বলে ওর জন্য আবার নতুন করে তৈরি করলাম। তো চলো এখন আমরা ডিনারটা এনজয় করি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আজকে তো সবে তৃতীয়া, আরও অনেক দিন বাকি আছে। আস্তে আস্তে তোমাদের পুরো দুর্গাপুজোটা দেখাবো কলকাতার। আমার সঙ্গে তোমরা দেখো, সাথে থেকো। তো চলো সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।